এইবারে জামাই ষষ্ঠীতে আমি অরিজিৎকে ট্রিট দিয়েছিলাম একটা রাজকীয় থালি। সো আজকের মতো ব্লগটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আজকে হলো জামাই ষষ্ঠী আর সকাল সকালে আমি ব্রেকফাস্টে গিয়েছিলাম রুটি আর চিলি সয়া, তার সাথে গরমকালে স্পেশালিস্ট আম তো থাকবেই। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর কোনো অকেশনে আমাদের বাড়িতে মাটন হবে না, এটা তো হতে পারে না। রান্না করতে করতে গন্ধেই আমার মনটা ভরে যাচ্ছিলো। আর এদিকে আদ্রিক স্নান টান করে নতুন জামা পরে দেখো না ছাদে ঘোরাঘুরি করছে, আর আমিও স্নানটা সেরেই নিলাম। আর তারপরেই এখন একটু স্কিন কেয়ারও করে নিলাম, আর তারপরে ছাদে চলে গেছিলাম। আর আজকে না খুব গরম ছিল, তো রোদের তেজে আমি তো নিচেই পালিয়ে এলাম। তারপরে এখন একটু লাঞ্চটাও সেরে নিলাম, আর আজকের লাঞ্চটা পুরো জমে গেছিলো। তারপরে এখন আমি সন্ধ্যাবেলা রেডি হচ্ছি। আগেরবার আমি জামাই ষষ্ঠীতে জিন্স পরেছিলাম, বাট এবার আমি ভেবে রেখেছিলাম আমি পরবো শাড়ি, কারণ শাড়ির থেকে সুন্দর আর কিছু হয় না। আমরা চলে গেছিলাম কলকাতার রাজবাড়িতে। আগেরবার সিক্স বালিগঞ্জ প্লেসে গেছিলাম, তো ভাবলাম এবার একটু অন্য কোথাও যাই। আর আজকে যারা যারাই আসছিলো সবাইকে না এরকম বরণ করে এন্ট্রি করাচ্ছিলো। আর এখানে দেখো নিচে বসে খাওয়ার সিস্টেম, মানে বাড়িতে তো নিচে বসে হয় না, খাওয়াই হয় না, বাট এখানে কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিয়েছিল লাস্সি, আর আমাদের থালির সাথে ছিল এই ফিশ ফ্রাই, চিকেন কাটলেট আর পনিরের আইটেমটা স্টার্টারে। আর মেন কোর্সে ছিল পাবদা, মাটন, চিংড়ি মালাইকারি। আর এক্সট্রা করে না আমি এই মানে ভেটকি পাতুরিটা নিয়েছিলাম, কারণ এটা অরিজিতের খুব ফেভারিট। আর পিসটা দেখেছো কতটা মোটা, আর তার সাথে পটল চিংড়ি আরও অনেক আইটেম ছিল। আর চিংড়ি মালাইকারিটা তো আমার খুব ফেভারিট, সো ওই জন্য ওটা আমিই খেলাম। আর তারপরে পাঁপড় দিয়ে চাটনি খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। তো ডিনার করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আজকে ব্লগটা করলাম এখানেই এন্ড, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।